বিসমিল্লাহির রহমানির রহিম। ইরান ও ইসরায়েলের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ঘন ঘন ইরানে আক্রমণ করছে। এর ফলে বহু ক্ষয়ক্ষতি হচ্ছে, লোকজন মারা যাচ্ছে। অন্যদিকে ইরানও বসে নেই, পাল্টা হামলা করে এরই মধ্যে ইসরায়েলকে প্রস্তর যুগে পাঠিয়ে দিয়েছে। এখন শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলা করতে পারে। সেটা যদি ঘটে, সেদিনই হবে ইসরায়েলের জন্য শেষ দিন। যুক্তরাষ্ট্র হয়তো থাকবে, কিন্তু যুক্তরাষ্ট্রের সাম্রাজ্য আর থাকবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আলিফ লাম মিম পাবলিকেশনের পক্ষ থেকে আমি তারেক মাসুদ আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আজ আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে: 1. মানুষের তথ্য পাওয়ার অধিকার। 2. যুদ্ধে জয় পরাজয়ের সংজ্ঞা। 3. যুদ্ধ জয়ে মনোবলের ভূমিকা। আলোচনা আরম্ভ করার আগে আমি বলে দিতে চাই যে আমি কিছু পশ্চিমা বিশেষজ্ঞদের পডকাস্ট নিয়মিত দেখি। ওনারা হচ্ছেন রেচেল ম্যাডো, কর্নেল ডাগলাস ম্যাকগ্রেগর এবং স্কট রিটার। হাসনাত খানের অনুষ্ঠানও আমি মাঝে মাঝে দেখি। এসব অনুষ্ঠান থেকে মূলত আমি আমার তথ্য পেয়ে থাকি। মূল বিষয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে একটু পেছনে নিয়ে যাব। 80-র দশকের শেষ দিকে এবং 90-এর দশকের প্রথম দিকে টিম সেবেস্টিয়ান নামে একজন প্রখ্যাত পশ্চিমা সাংবাদিক একটা অনুষ্ঠান করতেন। এই টকশোর নাম ছিল হার্ড টক। এই অনুষ্ঠানে উনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও সোভিয়েত ইউনিয়নের সহযোগী রাষ্ট্রগুলোর নেতৃবৃন্দকে অনেক সময় আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসতেন এবং মানবাধিকার, বিশেষ করে মানুষের তথ্য পাওয়ার অধিকার নিয়ে উনি তাদেরকে তুনোধনো করতেন। ওনাকে দেখে এবং ওনার কথা শুনে মনে হতো উনি প্রচণ্ডভাবে গণতান্ত্রিক মনা। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিন্তু ওনাকে তেমন আর দেখা যায়নি। জানি না এখনও এই ভদ্রলোক জীবিত আছেন কি না, কিন্তু আমার মনে প্রশ্ন জাগে, আর যদি উনি ইসরায়েলের কর্মকাণ্ড দেখেন বা দেখতেন, উনি কিভাবে এগুলো নিতেন। ইসরায়েলকে তো ধরা যায় পশ্চিমা সংস্কৃতির ধারক বাহক। সেই ইসরায়েল এখন সোভিয়েত ইউনিয়নের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তথ্য পাওয়ার অধিকার একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা মৌলিক অধিকার। নিরাপত্তার কিছু ক্ষেত্র ছাড়া প্রায় সকল ক্ষেত্রেই মানুষের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু ইসরায়েলে আজ আমি কি দেখি? ইসরায়েলে ইরানের যে আক্রমণ হচ্ছে সে বিষয়ে কেউ তথ্য দিলে 5 বছরের জেল হয়ে যাচ্ছে। ইসরায়েলে এখন সাংবাদিকদের উপর 100% সেন্সরশিপ আরোপ করা হয়েছে। এটাতেই গণতান্ত্রিক রাষ্ট্রের কোনো পরিচয়। এখন আসা যাক যুদ্ধে জয় পরাজয়ের বিষয়টা। ট্রাম্প প্রশাসন দাবি করছে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিজয় লাভ করে ফেলছে। অন্যদিকে ইরানের দাবি হচ্ছে তারাই বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। যুদ্ধে দুপক্ষই তো আর বিজয়ের দিকে যেতে পারে না। ট্রাম্প প্রশাসন দাবি করছে তারা আলী খামেনিকে হত্যা করেছে, ইরানের নেতৃত্বে প্রথম সারির সকলকে হত্যা করছে, সুতরাং তারা তাদের লক্ষ্য অর্জন করে ফেলেছে।
তাছাড়া যুক্তরাষ্ট্র আরও দাবি করছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এখন দেখা যাক বাস্তবতা কী। ইরানের ক্ষমতায় এসেছে আলী খামেনেরই ছেলে মোস্তফা খামেনি। ইরান পুরোদমে তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর প্রমাণ হচ্ছে ইসরায়েলে এবং আরব দেশগুলোতে ইরানের অনবরত ব্যালিস্টিক মিসাইল আক্রমণ। ইরানের পারমাণবিক কর্মসূচিও মোটামুটি অক্ষতই রয়েছে, বিভিন্ন সূত্র তাই বলছে। অন্যদিকে ইরান তার আক্রমণের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ও সামরিক শ্রেষ্ঠত্বের যে অহংকার সেটা গুঁড়িয়ে দিয়েছে। সুতরাং আমি এটা দর্শকদের কাছে ছেড়ে দিচ্ছি যে এই যুদ্ধে সত্যিকার অর্থে বিজয়ী কারা। এখন আসা যাক যুদ্ধ জয়ে মনোবলের ভূমিকা কী সে বিষয়ে। যুদ্ধের সময় সৈন্যবাহিনীর মনোবল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। কোনো মানুষই ঠুনকো বা ভুয়া কোনো কারণে জীবন বাজি রেখে যুদ্ধে নামতে চায় না। যেখানে উদ্দেশ্য থাকে স্পষ্ট ও নৈতিকতার বলে বলীয়ান, সেখানে মানুষ জীবন দিতেও কার্পণ্য করে না। মার্কিন সেনাবাহিনীতে আজ আমরা কি দেখছি? সেখানে দেখা দিয়েছে উচ্চ পর্যায়ে বিদ্রোহ। সৈন্যরা বলছে তারা ইসরায়েলের জন্য জীবন দিতে রাজি নয়। ইসরায়েলেও শোনা যাচ্ছে একই চিত্র। ইসরায়েলের সেনাবাহিনী বলছে যে কোনো মুহূর্তে ইসরায়েলের সেনাবাহিনী ভেঙে পড়তে পারে। অন্যদিকে ইরানে আমরা দেখতে পাচ্ছি ঠিক উল্টো এক চিত্র। ইরানের জনগণ সেনাবাহিনী জীবন দেওয়ার জন্য সব এক পায়ে খাড়া। এটাই বলে দেয় এই যুদ্ধে কারা জয়ী হয়েছে আর কারা পরাজিত হয়েছে। আজ এ পর্যন্তই। চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন।